السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض في 6 أيام مكين، والصلاة والسلام على وما أرسلناك إلا رحمة للعالمين. সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার দু আলম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে আল্লাহর ওয়াহদানিয়তকে ঘোষণা দেওয়ার জন্যে যখন প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আরবের কাফেররা জিজ্ঞেস করল, হে মুহাম্মদ, আমাদের পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে তুমি যে নতুন ধর্মের কথা বলতেছ, যে ইলাহের ঘোষণা দিচ্ছ, তার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নাজিল করলেন, হে নবুয়তের রসুল, আপনি আমার বন্ধু, আপনার পবিত্র জুবানে যদি আমি আল্লাহর পরিচয় তুলে ধরেন তাহলে আমি বেশি খুশি হব। এই বলে আল্লাহ নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ, হে আরবের কাফেররা, শুনে রাখুন, আমি যেই আল্লাহর কথা বলতেছি সেই আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়, ওয়ান অ্যান্ড ওয়ানেস্ট। সম্মানিত হাজিরিন ইকরাম, গভীর মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর নবী ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বাক্যটি 4টি শব্দের সমন্বয়ে গঠিত। অর্থাৎ লা একটি শব্দ, ইলা একটি শব্দ, ইল্লা একটি শব্দ, আল্লাহ একটি শব্দ। এই 4টে শব্দের সমন্বয়ে আল্লাহ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেন। আর আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের এই ঘোষণাকে পুরোপুরি সমর্থন দেওয়ার জন্যে আল্লাহ নাজিল করলেন কি রহস্য দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, 4টা শব্দ। কুল একটা শব্দ, হুয়া একটা শব্দ, আল্লাহ একটি শব্দ এবং আহাদ একটি শব্দ। এই 4টি শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার রসুল হাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাকে পুরোপুরিভাবে সমর্থন দিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে লক্ষ্য করা যায় ইসিমের আগে জমিরের প্রয়োজন হয় না। এখানে হুয়া জমিরটি এসেছে আল্লাহ রব্বুল আলামিনের শান, মান, ইজ্জত, কুদরত বোঝানোর জন্য। এটা হলো জমিরে শান, আর এটা এই জন্যই ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ব্যবহার করেছেন তার রসুলের এই যে 4টি শব্দের সমন্বয়ে বাক্যকে পরিপূর্ণভাবে সমর্থন দেওয়ার জন্য। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর রয়েছে 12টি, কুল হুয়াল্লাহু আহাদের মধ্যেও অক্ষর রয়েছে 12টি। কেন অক্ষর 12টি হলো? এটাই হচ্ছে আল্লাহ এবং তার হাবিবের, অর্থাৎ হাবিব এবং মাহবুবের মধ্যে একটি গভীর বন্ধুত্ব, গোপন রহস্য। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের এই 4টি শব্দের সমন্বয়ে বাক্যকে সমর্থন দেওয়ার জন্যে
তার ওয়াহদানিয়াত সম্বলিত এই সূরা ইখলাসও নাজিল করলেন 60টি আয়াত দিয়ে। অর্থাৎ এই সূরা হচ্ছে পরিপূর্ণ, এই সূরাটি হচ্ছে আল্লাহর পরিচয় সম্বলিত সূরা। এখানে 60টি আয়াত দিয়েও এই 60টি শব্দকে আল্লাহ পুরোপুরি সমর্থন জানালেন। যাই হোক, আল্লাহর নবী যখন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে আরবের কাফেররা শুনে রাখুন, আমি যেই আল্লাহর কথা বলতেছি সেই আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। কাফেররা বলা বলি শুরু করলো, আসলেই তো আমরা এতদিন ধরে যে বলে আসতেছি মোহাম্মদ যে পাগল হয়ে গেছে, আসলেই কথা তো সত্য প্রমাণিত হলো। কারণ আমরা এই পৃথিবীতে 3টি সাইট বা তার চেয়েও বেশি মূর্তি দেব দেবীর পূজা অর্চনা করে পৃথিবীতে শান্তিতে নাই। আর এই মোহাম্মদ নিয়ে এসেছে শুধুমাত্র একটি খুদার আহ্বান। একজনে কী বা আর করতে পারে? কারণ একজনের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ একজন ঠিক, কিন্তু কারো ধারণা কারো মুখাপেক্ষী নয়। আরবের কাফেররা বলল, আরে কারো ধারণা, তাহলে হয়তো তার ছেলে মেয়ে বেশি, তার পরিবার পরিজন বেশি, কারণ একজনে কোনো কিছু করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে হয় নাই এবং আমার আল্লাহর কাছ থেকেও কেহ হয় নাই। তাহলে আল্লাহ কারো কাছ থেকেও জন্ম নেন নাই এবং আল্লাহর কাছ থেকেও কেহ জন্ম নেননি। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে রয়েছে এক গোপন রহস্য। এখানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদের লাম ইয়ালিদ এই গুড়া পরিপূর্ণ সূরার মধ্যে শুধুমাত্র জের রয়েছে একটি, জের, অর্থাৎ জবর জের ফেশের মধ্যে বা জজম, যেই আমরা চিহ্নগুলো আমরা ব্যবহার করি আরবিতে, এই সূরা পরিপূর্ণ সূরার মধ্যে শুধুমাত্র জের রয়েছে একটি। কেন? জার্মানি বাদ দিয়ে দেওয়া। এই লামের নিচে লাম ইয়ালিদের লামের নিচে জেরটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বিজ্ঞানকেও হার মানাচ্ছেন। বর্তমান বিজ্ঞান অনুযায়ী মানব সৃষ্টির রহস্যের মধ্যে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম। এই লাম ইয়ালিদের লামের নিচে জের দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আমি আল্লাহ তোমাদের মানুষের মতো কারো থেকে জন্ম নেইনি এবং আমার কাছ থেকেও কেহ জন্ম নেয় নাই। কীভাবে? লাম ইয়ালিদের এই লামের জের দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো। লামের আগেও রয়েছে 23টি অক্ষর এবং লামের পরেও রয়েছে 23টি অক্ষর। 23 হচ্ছে 46, অর্থাৎ 23 জোড়া। এই যে ক্রোমোজোম, যেটা মানব সৃষ্টি, সুতরাং এটা থেকে আল্লাহ বাদ, আল্লাহর সাথে কারো কোনো ধরনের মিল নাই, কোনো ধরনের সম্পৃক্ততা নাই, কোনো দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো সাদৃশ্যতা নাই। সেই জন্য আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আমার জাত সিফাত কোনো দিক দিয়ে কেহ কোনোভাবেই আমার সমকক্ষ নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে একটা বিষয় উল্লেখ না করলে নয়, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরুন নবী, অর্থাৎ তিনি হলেন নূরের তৈরি। কিন্তু আমরা অনেকেই বলে ফেলি তিনি আল্লাহর নূর থেকে সৃষ্টি, খলাকাল্লাহু নূরি মিন নূরিল্লাহ। কিন্তু এই আয়াতের মাধ্যমে এই কথাটি প্রমাণিত হলো, আল্লাহর নূর থেকে আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়নি। আল্লাহর নবী হচ্ছে বিশেষ নূরের তৈরি, কারণ আল্লাহর জাত এবং সিফাতের দিক দিয়ে কারোর সাথে কোনো ধরনের মিল নেই, সমকক্ষতা নাই। যখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, যখন বলল আমার আল্লাহর কারো থেকে জন্ম নেই নাই এবং আমার আল্লাহর কাছ থেকেও কেহ জন্ম নেন নাই, তখন কাফেরদের মধ্যে একটা চিন্তার উদ্রেক হয়ে গেল। তারপর তারা ফোন দিয়ে আটকালো, রে মোহাম্মদ, আমরা যেই খোদার পূজা অর্চনা করি তারা কিছুদিন পর মারা যায়,
সুতরাং তোমার আল্লাহ আর কয়দিন বেঁচে থাকবে। সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হচ্ছে, আমি যেই আল্লাহর ঘোষণা দিচ্ছি সেই আল্লাহ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তার প্রমাণ আমরা একটি শব্দ বিশ্লেষণ করলে পেয়ে যাই। আমরা যারা ও মাই গড বলি, আল্লাহকে গড বলা যাবে না, কারণ এই শব্দটার স্ত্রীলিঙ্গ রয়েছে, আল্লাহর কোনো স্ত্রী নেই, যেটা ইতিমধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের ব্যাখ্যার মাধ্যমে অর্থের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং এখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে, গডের এই জিটাকে বাদ দিয়ে দিলে অট হয়ে যায়, যার কোনো অর্থ নাই। আর আল্লাহ যে তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আমরা আল্লাহ শব্দটিকে যদি একটু ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করি সেটাও প্রমাণিত হয়। যেমন আল্লাহ শব্দের আল্লাহর থেকে আলিফ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেও আমার আল্লাহকে পাওয়া যাচ্ছে, কারণ তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। প্রমাণ, আলিফ বাদ দিয়ে দিলে আর থাকে লাম লাম হা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তাই নয়, আলিফও বাদ দিলাম, লামও বাদ দিলাম, আর শুধু থাকে লাম আর হা, তখনও আল্লাহকে পাওয়া যাচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলিফ লাম এই সবগুলো বাদ দিয়ে শুধু যদি হা রেখে দিই তাও আল্লাহকে পাওয়া যাচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি অবিনশ্বর এবং তিনি সমস্ত ধরনের রূপমুগ্ধ এবং তন্দ্রা এবং নিদ্রামুগ্ধ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে আলোচনা আমি করেছি এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, বিজ্ঞানের সাথে কোরআনের পরিপূর্ণ মিল রয়েছে। শুধু বিজ্ঞান, এই বিজ্ঞান যদি আমরা পবিত্র কোরআন হাকিমকে খুব গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে বিজ্ঞানও হার মানবে এই কোরআনের নিকট। সুতরাং দ্য কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, যে আমরা ঘোষণা দিই, দ্য কোরআন ইজ নট এ রিলিজিয়াস বুক অনলি বাট অলসো ইট ইজ এ বুক অফ সায়েন্স। এটা একটা বিজ্ঞানের বইও বটে, এটি ইতিহাসের বই বটে, এটা জীববিজ্ঞানের বই বটে, এটা আপনার রসায়নের বা পদার্থবিজ্ঞানের বই কিতাবও বটে। সুতরাং আমরা এই মিলাদুন্নবীর মাসে বিশেষ করে আল্লাহ এবং রাসূলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহ এবং রাসূলের গোপন রহস্য অনুধাবনপূর্বক বেশি বেশি দরুদ এবং সালাম পাঠের মাধ্যমে এই মাসটিকে উদযাপিত করব, এই আশা ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।